নিয়োগ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। নিয়মিত নিয়োগ নিউজ পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, তেজগাঁও, ঢাকা www.dpp.gov.bd স্মারক নম্বর 05.000.000.009.11.002.22 অংশ অবলিগ 1014 বা 1014 তারিখ 2 আষাঢ় 1433 16 জুন 2026 সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। ইতোপূর্বে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের 23 অক্টোবর 2023 তারিখের 05.000.000.000.2232/3 নং স্মারকে 512টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তন্মধ্যে রিট পিটিশন নং 14517/2023 এবং রিট পিটিশন নং 14518/2023 এর প্রেক্ষিতে মহামান্য আদালতের আদেশ অনুসরণ ক্রমে যথাক্রমে 61 ও 14টি পদ সহ মোট 75টি পদ ফাঁকা ভ্যাকেন্ট রেখে অবশিষ্ট পদ সমূহের মধ্যে রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদ সমূহের সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে https://dpp.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত ছকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। উল্লেখ্য যে ইতোপূর্বে 23 অক্টোবর 2023 তারিখের 05.000.000.000.000.2232/2232 নং স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তির বিপরীতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। অকারিগরি পদসমূহ বাম পাশ থেকে কলাম 1 এ আছে ক্রম, কলাম 2 এ পদের নাম, বেতন স্কেল ও গ্রেড, কলাম 3 এ বয়স, কলাম 4 এ পদের সংখ্যা, কলাম 5 এ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা, কলাম 6 এ আছে মন্তব্য। 1. কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, বয়স 18 থেকে 32 বছর, পদসংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা। ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2. ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590, বয়স 18 থেকে 32 বছর, তবে কেবল বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা 2. শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা। ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ. ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতি সম্পন্ন হতে হবে। ঘ. কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। অঙ্গ. কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 3. ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড 14,
বেতন স্কেল 10,200 থেকে 24,680, বয়স 18 থেকে 32 বছর। তবে কেবল বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা 3, শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ, ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দের গতি সম্পন্ন হতে হবে। ঘ, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি সম্পন্ন হতে হবে। ও ঙ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 4, লাইব্রেরিয়ান ইউডিএ গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, বয়স 18 থেকে 32 বছর। পদসংখ্যা 1, শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা লাগবে। লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। 5, সহকারী লাইব্রেরিয়ান ইউডিএ গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, বয়স সীমা 18 থেকে 32 বছর। পদসংখ্যা 1, শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমাধারী হতে হবে। 6, গাড়ি চালক গ্রেড 15, 9,700 থেকে 23,490, বয়স সীমা 18 থেকে 33 বছর। পদসংখ্যা 4, শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, হালকা ও ভারী গাড়ি চালনার বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন। পেজ 2-এ ক্রম 7-এ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী গ্রেড হচ্ছে 16 এখানে। বেতন স্কেল 9,300 থেকে 22,490, বয়স 18 থেকে 32 বছর। পদসংখ্যা 54, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা এখানে ক, কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ, কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ, কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। ঘ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। মন্তব্য ঘরে কিছু এখনো দেওয়া হয়নি। 8 নাম্বার ক্রমিকে আছে হিসাব সহকারী এলডিএ গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বয়স সীমা 18 থেকে 32 বছর। কেবল কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদসংখ্যা 31, শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অথবা খ, কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে অনন্য 3 বছরের চাকুরি সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 9, সহকারী স্টোর কিপার গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছর। পদসংখ্যা 10, শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। 10, সেলসম্যান গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, বয়স সীমা 18 থেকে 32 বছর। পদসংখ্যা 1, শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। 11, পানি পাম্প চালক পাম্প চালক গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310, বয়স সীমা 18 থেকে 32 বছর। পদসংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস, পাম্প চালনায় অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন। 12, অফিস সহায়ক গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, বয়স সীমা 18 থেকে 32 বছর। পদসংখ্যা 32, শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 13, নিরাপত্তা প্রহরী গ্রেড 20,
পদ ও সংখ্যা দুঃখিত নিরাপত্তা প্রহরী গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 বয়সসীমা 18 থেকে 32 বছর পদ সংখ্যা 3 শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা অষ্টম শ্রেণী পাস শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে 14 পোর্টার গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 বয়সসীমা 18 থেকে 32 বছর পদ সংখ্যা 7 80 বা 87 তাহলে এটা হচ্ছে পোর্টার। আচ্ছা এরপরে কি বলেছেন শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাস 15 পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 শিক্ষাগত যোগ্যতা 18 থেকে 32 বছর পদ সংখ্যা 1 শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাস জাত হরিজন সম্প্রদায় এর জন্য শিথিলযোগ্য। এখানে বলা হয়েছে মোট অকারিগরি সংখ্যা মোট অকারিগরি পদ হচ্ছে 234। আবার বলছি এখানে বলা হয়েছে মোট অকারিগরি পদ সংখ্যা 234। 16 নম্বরে আছে কপি হোল্ডার গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 বয়স 18 থেকে 32 বছর পদ সংখ্যা 25 শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ খ শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে 17 সহকারী চেকার গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 বয়স 18 থেকে 32 বছর পদ সংখ্যা 6 শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ খ কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান গ খারাপ মুদ্রণ অথবা ভুল নাম্বারিং এর জন্য বাতিল শীট পরীক্ষা করার সক্ষমতা। আঠারো মেকানিক গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 বয়সসীমা 18 থেকে 32 বছর পদ সংখ্যা 1 শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত ভিটিআই টিটিসি হতে সনদপ্রাপ্ত ও সনদপত্র প্রশিক্ষণ প্রাপ্ত খ ভিটিআই টিটিসি হতে সনদপ্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থী না পাওয়া গেলে কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ গ প্রিন্টিং বাইন্ডিং ও অন্যান্য মেরামত ওভারহোলিং এ পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা 19 ইলেকট্রিশিয়ান গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 বয়স 18 থেকে 32 বছর পদসংখ্যা 1 শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ খ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী সনদধারী যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান ঘ যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 20 বাইন্ডার গ্রেড 16 বেতন স্কেল 9,300 থেকে 22,490 বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছর পদ সংখ্যা 162 শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষা উত্তীর্ণ খ যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে আছে 21 কাউন্টার প্রেসের জন্য গ্রেড 19 8,500 থেকে 20,570 টাকা বেতন স্কেল বয়সসীমা 18 থেকে 32 বছর পদসংখ্যা 2 শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতা অষ্টম শ্রেণী পাস কাগজ গণনা ও প্যাকিং এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন এবং খ যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ। মোট কারিগরি পদ হচ্ছে 197 সর্বমোট পদ 431 নিম্ন 2.2 নিম্ন বর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। ক
1 জুন 2026 তারিখে প্রার্থীর বয়সসীমা পদ অনুযায়ী বিজ্ঞপ্তির 3 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। খ সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর চাকরিরত মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে চাকরিরত প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী কর্মরত প্রার্থী হিসেবে গণ্য হবেন। বিভাগীয় প্রার্থীদের কর্মরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। বিভাগীয় প্রার্থী কর্মরত প্রার্থী ব্যতীত অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। গ আবেদনকারীকে তার অর্জিত সঠিক সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে পদোন্নতি বা অন্য কোনো বৈধ সুযোগ সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না। ঘ চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিক্যান্টস কপি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লিখিত সনদ ব্যতীত অন্যান্য শিক্ষাগত যোগ্যতার সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নাম্বারে আছে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এছাড়া পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের সত্যায়িত এক্সেট ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সহ সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই কেবল মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ প্রদান করা হবে না। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি যৌক্তিক আইনগত কারণে এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বাতিল স্থগিত করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময় এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন সমগ্রেডভুক্ত, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই আমি আবার বলছি। নাম্বার সমগ্রেডভুক্ত একাধিক অর্থাৎ 16তম গ্রেড এর যত পদ আছে, 17তম গ্রেডের যত পদ আছে, 20তম গ্রেডের যত পদ আছে, এই কথাই বলা হয়েছে। সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষায় একই সময়ে এবং একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। 2.3 আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। ক আবেদনে ইচ্ছুক প্রার্থীগণ https://dpp.teletalk.com.bd এ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। 1 অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 18 জুন 2026 তারিখ সকাল 10টা। 2 অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 17 জুলাই 2026 তারিখ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণদের অনলাইন আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অর্থাৎ আজকে আবেদন করলে আগামী 3 দিনের মধ্যে আপনার পরীক্ষার ফি জমা দিতে হবে, এই কথাই বলা হয়েছে। খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য × প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300 × প্রস্থ 300 × 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ
সংরক্ষণ করবেন না এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করার পরে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে প্রার্থী একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষর যুক্ত অ্যাপ্লিকেন্টস কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 13 থেকে 16 গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 12 টাকা সহ মোট 112 টাকা এবং 17 থেকে 20তম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরতযোগ্য 6 টাকা সহ 56 টাকা। তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, এখানে ব্র্যাকেট দিয়ে বলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ, এই 3 অনগ্রসর প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা সহ অফেরতযোগ্য সর্বমোট 56 টাকা আবেদনের অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আচ্ছা, SMS পদ্ধতিটা এখানে দেওয়া আছে, আপনি মনোযোগ সহকারে দেখে নির্ভুলভাবে ট্রাই করবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এখানে দেওয়া আছে, মনোযোগ সহকারে দেখে বুঝে তারপর ট্রাই করবেন। আমি এইটুকু আর পড়ছি না।